হাইফিক অ্যাপের মাধ্যমে আপনি কিভাবে আপনার ফটো এনহ্যান্স করবেন, সেটা শুধুমাত্র আপনার ফেস এনহ্যান্স হবে, কিন্তু কোনো কালার পরিবর্তন হবে না। হাইফিক অ্যাপ নিয়ে আবার গত ভিডিওটাতে আপনারা ভালো পরিমাণ রেসপন্স দিয়েছিলেন। তো অ্যাপটা কোথায় পাবেন বা কি করে ডাউনলোড করবেন আমি সেটাও আপনাদেরকে দেখিয়ে দিব। তো ফার্স্টে আমরা যখন হাইফিক অ্যাপের ভিতরে চলে আসবো, হাইফিক অ্যাপের ভিতরে চলে আসার পর যে ফটোটা আমরা এনহ্যান্স করতে চাচ্ছি, এখানে আপনার অল ফটোজ যে লেখাটা আছে এখান থেকে আপনি চাইলে সেই ফটোটা সিলেক্ট করে নিতে পারবেন। তো আমার ফটোটা সামনেই আছে, তো আমরা এখান থেকে এই যে সামনের এই ফটোটা সিলেক্ট করবো। তো এটা হচ্ছে থটস অফ বিল্লাল ভাইয়ের একটা ছবি, এটা পুরো গোলা ছবি। এই ফটোটা আমরা ক্লিয়ার করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। খুবই গোলা ফটো। এই ফটোটা আমরা এখন এনহ্যান্স করব। এই ফটোটা এনহ্যান্স করার জন্য আমরা এখান থেকে এই যে অ্যাডজাস্ট যে লেখাটা দেখতে পারবেন, যে অ্যাডজাস্ট লেখাটা টাচ করব। অ্যাডজাস্ট লেখাটা টাচ করার পর এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। আমরা এখান থেকে এই যে একটু স্ক্রল করব, স্ক্রল করে সাইডে আসবো। সাইডে আসার পর এখানে দেখতে পাবো যে এআই ইনহ্যান্স, এই এআই ইনহ্যান্সের উপর আমরা টাচ করব। এখানে টাচ করার পর এখান থেকে কিছুক্ষণ লোডিং নেবে। বরাবর 100% হয়ে যাওয়ার সাথে সাথে দেখবেন যে আমাদের ফটোটা ইনহ্যান্স হয়ে গেছে। কোনো রকম কালারে কোনো পরিবর্তন হবে না। এই যে দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা, এই যে আমাদের ছবিটা ইনহ্যান্স হয়ে গেছে। এই যে আগের ছবিটা দেখুন আর এখন ছবিটা দেখুন, ঠিক আছে? অবশ্যই ডিফারেন্ট আপনারা দেখতে পারলেন। এই যে আমাদের আগের ছবি, এই যে এখন ছবি, এই যে ফটোটার ইনহ্যান্স হয়েছে কিন্তু কোনো রকম কালারে পরিবর্তন হয় নাই। মানে ফটোটার মেইন কালার যেভাবে ছিল ঠিক সেইভাবে আছে। টুলসের মাধ্যমে আপনারা চাইলে আপনাদের যে কোনো ফটো ইনহ্যান্স করে নিতে পারবেন। দেন আপনারা এক্সপোর্ট করার জন্য এখান থেকে এক্সপোর্টে টাচ করবেন। এক্সপোর্টে টাচ করার সাথে সাথে দেখবেন যে ফটোটা এক্সপোর্ট হয়ে আপনার সরাসরি আপনার গ্যালারিতে চলে যাবে। অ্যাপটা পাওয়ার জন্য আপনি ফার্স্ট আপনাদের প্লে স্টোর অ্যাপ্লিকেশনে প্রবেশ করবেন। প্লে স্টোর অ্যাপ্লিকেশনে আসার পর সার্চ বারে যাবেন, সার্চ বারে লিখবেন যে হাইফিক, SYFIC। হাইফিক লেখার সাথে সাথে যে এই যে এই অ্যাপটা চলে আসবে। তো অনেকের ফোনে, যাদের ফোন নর্মাল ফোন তাদের ফোনে হয়তো অ্যাপটা নাও সাপোর্ট করতে পারবে। আর মোটামুটি যাদের ফোন মোটামুটি বাজেটে ভালো, মোটামুটি ভালো আছে যাদের ফোনটা, তাদের ফোনে অ্যাপটা সাপোর্ট করবে। তো আপনারা এই যে এই অ্যাপটা এখানে ইনস্টল লেখা আসবে, এই অ্যাপটা দেখে আপনারা ইনস্টল করে নেবেন। অ্যাপটাতে হয়তো আপনাদের জিমেল দিয়ে সাইন আপ করতে পারবে বা লগ ইন করতে পারবে। তো সেটা নিয়ে যদি আপনাদের কোনো সমস্যা থাকে, আমার গত একটা ভিডিও আছে, সেই ভিডিওতে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে অ্যাপটাতে আপনি লগ ইন করবেন। তো আপনারা চাইলে সেই ভিডিওটা আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেই ভিডিওটা দেখে আপনি পুরো সমস্যাটা সমাধান করে নিতে পারবেন।